আজ আমরা একটা গুণ এবং একটা ভাগ দেখব। গুণের ক্ষেত্রে আমরা জানি সবসময় পাওয়ার যোগ হয়। তাহলে আমরা সংখ্যা দুইটা গুণ করলে হয় 5 দুগুণে 10, এ এবং এ গুণ করলে হয় এ স্কয়ার, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এখন কথা হচ্ছে এখানে এ স্কয়ার যা হলো এটা কীভাবে হলো? এখানে দেখো এ আছে, এর পাওয়ার কত 1, এখানে এর পাওয়ার কত 1। আমরা জানি যদি আমি এখানে তোমাদেরকে ভেঙে দেখাই তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে 1, এখানে এর পাওয়ার হচ্ছে কত 1। তাহলে আমরা জানি সবসময় পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তাহলে 1 + 1 সমান কি হলো a টু দ্য পাওয়ার 2। এর জন্য এখানে হচ্ছে কি a স্কয়ার। যেহেতু x সিঙ্গেল আছে এখানে কোনো x নাই, তাহলে x এর জায়গায় x বসে যাবে এবং y এখানে সিঙ্গেল আছে, y এর জায়গায় y বসে যাবে। এর জন্য হলো 10 a স্কয়ার x y। সেমভাবে আমরা যদি ভাগের ক্ষেত্রে দেখি, ভাগ করতে গেলে আমরা জানি পাওয়ার সবসময় বিয়োগ হয়। তাহলে 16 যদি আমরা 2 দ্বারা ভাগ করি সমান হবে কত 8 দুগুণে 16 8। তারপরে a কিউব আছে, a কিউব আর এখানে আছে x স্কয়ার। তাহলে সরি এখানে আছে a কিউব থেকে যদি a চলে যায় মানে হচ্ছে আমরা যদি এটা এখানে তোমাদেরকে যদি আমি একটু সাইডে দেখা করে a কিউব -1, কারণ এখানে এর পাওয়ার হচ্ছে 3, এখানে এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 3 - 1 সমান কত পেলাম আমরা a টু দ্য পাওয়ার 2। মানে হচ্ছে এখানে হবে কি a স্কয়ার। এখানে দেখো x টু দ্য পাওয়ার 4, এখানে আছে x স্কয়ার, তাহলে কি হবে x টু দ্য পাওয়ার 2, কারণ 4 - 2 মানে কত থাকে 2 থাকে। আবার y স্কয়ার, আবার এখানে আছে y স্কয়ার, তাহলে y স্কয়ার থেকে যদি y মানে y টু দ্য পাওয়ার 2 - 2 মানে হচ্ছে কত y টু দ্য পাওয়ার 0। 0 হলে আমরা জানি কি তার মান হচ্ছে 1। তাহলে 8 a স্কয়ার x স্কয়ার 1 থেকে লিখতে হয় না, আমরা লিখলাম a স্কয়ার।